उनका बने चलते गए
অবতীর্ণ করেছেন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরিল আলাইহিস সালামের দ্বারা। এই কোরআনকে অবতীর্ণ করতে বা এই কোরআনকে দীর্ঘ 23 বছর ধরে আল্লাহ তাআলা সময় সাপেক্ষে যখন যে জিনিসের প্রয়োজন পড়েছে, প্রয়োজন অনুযায়ী কথা রাখি করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে অবতীর্ণ করেছেন। কোরআনের ফজিলত, কোরআনের গুরুত্ব, কোরআনের মর্যাদা অনেক বেশি আছে। আমরা মানব জাতি হয়ে আমরা মানুষের কোরআনের মর্যাদা বুঝি নাই। মানুষ এত বেশি কোরআন থেকে অবহেলা বা দিনের শিক্ষা দীক্ষা থেকে অবহেলা করছে যার কোনো সীমা নেই। কিন্তু কোরআনের কত গুরুত্ব রয়েছে, কত ফজিলত রয়েছে, কোরআনের কি মর্যাদা রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সূরা হাসরের এক আয়াতের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে কোরআনের কি ফজিলত, কোরআনের কি মর্যাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু। আল্লাহ কোরআন বলেছেন যে আমি যদি এই পবিত্র কোরআন কারীমকে মানুষ ছাড়া পাহাড়ের উপর যদি অবতীর্ণ করতাম, নাযিল করতাম, তাহলে তুমি দেখতে যে সেই পাহাড়টা আল্লাহর সামনে মাথা নত করে আছে, সুবহানাল্লাহ, মাথা নত করে দেখতে পেতে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জিনিস বর্ণনা করে দিয়েছেন, ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত। কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা সঠিক, কোনটা ভুল, কোনটা মানুষের জন্য, কোনটা কাজ করলে ভালো হবে, কোনটা কাজ করলে ভালো হবে, সমস্ত কিছু তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে সচেতন করেছেন, মানুষদেরকে অবগত করেছেন এই কোরআনের আয়াতের মাধ্যমে। মানুষের কথা শুনে না যে কোরআনের মর্যাদা এত বেশি যে কোরআনকে যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করা হতো, নাযিল করা হতো, তাহলে সেই কোরআনের হাত সহ্য না করে পেরে আল্লাহ সামনে মাথা নত করে থাকতো। শুধু মাথা নত করতো না, আল্লাহ কোরআন বলছে মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কম্পিত হয়ে পাহাড় ফেটে পড়ে। ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি এই উদাহরণ বা এই আয়াতটা কেন অবতীর্ণ করলাম, আল্লাহর কোরআন উত্তর দিচ্ছে তিলকা আল-আমসাল আমি এই উদাহরণটা মানুষকে এই জন্য দিলাম, কোরআনের মর্যাদা নিয়ে উদাহরণ নিয়ে এই জন্য বুঝালাম, যাতে মানুষ কোরআনের উপরে বিবেচনা করে, মানুষ কোরআনের উপরে ধ্যান দেয়, মানুষ কোরআনকে নিয়ে গবেষণা করে যে কোরআনের মর্যাদা কেন এত বেশি, কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কি জিনিস বলেছেন যার কারণে কোরআনের মর্যাদা এত বেশি হয়েছে। কোরআন যদি পায়ের উপরে অবতীর্ণ করা হতো, সেই পাহাড় আল্লাহ তাবারক ওয়া তাআলা সামনে মাথা নত করে দিতেন। আজ আমরা কত ভালো মুসলমান হই, কোরআনকে না বুঝতে শিখেছি, না কোরআনকে পড়তে শিখেছি, না কোরআনের উপরে আমল করতে শিখেছি। ইসলাম কোরআনের শিক্ষা কত গুরুত্বপূর্ণ জিনিস, একটা উদাহরণ দিয়ে কোরআনের হাদিসের মাধ্যমে আপনাদেরকে জানাবো যে কোরআন মানুষ কোরআনের শিক্ষা, কোরআনের পড়াটা আপনি পৃথিবীতে থাকা সময় কোরআনের শিক্ষা করেন, কোরআনকে পড়াশোনা করেন, কোরআনকে শিক্ষা দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন নবী হাদিসের মধ্যে বুঝিয়েছেন যে ব্যক্তি কোরআনকে শিক্ষা করে, কোরআনের শিক্ষা করে অপরকে শিখতে দেয়, তার কত মর্যাদা রয়েছে সেটা করে বলবো। কিন্তু যদি আমরা পৃথিবীতে থেকে কোরআনকে শিক্ষা করে, কোরআনকে যদি বেশি বেশি করে তেলাওয়াত করি, সেই তেলাওয়াতের কাজ এমন একটা সময় কাজে আসবে তার কোনো কল্পনা করা যাবে না। আজ আমাদের দেশে আমাদের সামনে বলি আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসের মধ্যে বলেছেন ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহ কোরআন বলেছেন মানুষের কোরআনকে বেশি বেশি করে পড়ো, কারণ এই যে তোমার কোরআনকে কোরআন পড়ে থাকবে, কোরআনের নেকি হবে, কোরআনের সঙ্গে যে ভালোবাসা হবে তোমাদের এই ভালোবাসার পরে কাঁদে হবে। ভালো করে শুনে নাও, কিয়ামতের মাঠে মানুষ যখন ওই উপায় হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে, মানুষ নিজেরা
আত্মীয় স্বজনকে হারিয়ে ফেলবে, এমন আত্মীয় স্বজনকে যে আত্মীয় স্বজনকে স্বামী স্ত্রীর সম্পর্কে একটা দুনিয়ার খুব পবিত্র সম্পর্ক বা খুব ঘনিষ্ঠ সম্পর্ক, ছেলে মেয়ের বিষয় সম্পর্ক খুব ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু সেই সম্পর্ককে কিয়ামতের মাঠে দাঁড়াবে তো সমস্ত পৃথিবীর সম্পর্ককে হারিয়ে ফেলবে, ভুলিয়ে ফেলবে। মানুষের মধ্যে বিবেচনা করার শক্তি থাকবে না যে আমার দুনিয়া থেকে আমার ভাই ছিল, এ আমার বোন ছিল, এ আমার মা ছিল, এ আমার সন্তান ছিল, এ আমার পুত্র ছিল, এই সমস্ত জিনিস ভুলে যাবে। কারণ এরপর কিয়ামতের দিন এত জটিল হবে, এত ভয়াবহ হবে, এত কঠিন হবে। আর সেই কঠিন দিনে আপনার যদি কোনো কাজ আসবে, সেই কোরআনের তেলাওয়াতটা কাজে আসবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন ইয়াতি ইয়াউমাল কিয়ামাত শাফিআন লি আসহাবি। আল্লাহ নবী বলেছেন যে এই মানুষ তা করবে আল্লাহ করতে থাকবে, কোনো দেয়ার দিশা থাকবে না। কিয়ামতের দৃশ্যটা কেমন হবে আল্লাহ তাআলা অন্য একটা আয়াতের মধ্যে কোরআনের আয়াতের মাধ্যমে বলেছেন যে ধরেন যে একটা গর্ভবতী মহিলা রয়েছে, মহিলার গর্ভপাত হয়ে যাবে, কিন্তু মহিলা বুঝতে পারবে না যে আমার ছেলে বা আমার সন্তান নষ্ট হয়ে গেছে, আমার পেট থেকে বেরিয়ে গেছে, কোনো হোশ থাকে না। কিন্তু একজন গর্ভবতী মহিলার গর্ভপাত হওয়াটা কত বিপদ সময় থাকে, তার কাছে কত যন্ত্রণার সময় থাকে, তার কাছে কত কষ্টের সময় থাকে, সে বুঝে আসতে আল্লাহ জানে যে সেই সময়টা বাচ্চা যখন নষ্ট হয়, বাচ্চা যখন মায়ের পেট থেকে বেরিয়ে আসে, সেই সময়টা কত কষ্টময়, কষ্টদায়ক হয়, কষ্টময় হয়। সেই মহিলাই জানতে পারবে যে আল্লাহ আছে, আল্লাহ ওকে বুঝতে পারবেন, তার কাছে কত কষ্ট হতে থাকে। অন্যভাবে আল্লাহ তাআলা বলেছেন যে এত কষ্ট মানুষ ভুলে যাবে, দৃশ্যটা তুলে ধরেছেন যে কেমন দৃশ্য থাকে, এত কষ্ট মানুষ বুঝতে পারে না মানুষের সঙ্গে কি ঘটনা ঘটছে। সেই দিনের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন মানুষ যদি পৃথিবীর বুকে থেকে কোরআন পড়ে থাকে, সেই কোরআন সেই দিন পৃথিবীর মানুষের উপায় হয়ে থাকবে, সেই দিন মানুষের কাছে কোনো জ্ঞান থাকবে না, মানুষ কাতর হয়ে থাকবে। সেই দিন আল্লাহ তাআলার কাছে কোরআন আদিত লাগবে, কোরআন দরখাস্ত লাগবে যে আল্লাহ এই বান্দার মধ্যে বান্দা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আছে, আমাকে বেশি বেশি করে পাঠ করেছিল, তোমার পাঠ করে আমাকে এনেছিল, তোমার কথা অনুযায়ী সেই দুনিয়াতে চলাফেরা করার চেষ্টা করেছিল, আল্লাহ তুমি এই বান্দাকে মাফ করে দাও। যখন কোরআন মানুষের জন্য, যখন কোরআন বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে কাজে লাগাবে, দরখাস্ত হবে, আল্লাহ তাআলা কি করবেন, সেই কোরআনের দরখাস্তকে কবুল করবেন, আর সেই বান্দাকে সেই কঠিন ভয়াবহ আযাব এবং ভয়াবহ দিন থেকে মুক্তি দান করবেন। রাব্বুল ইসলাম তাহলে কোরআনের এই মর্যাদা বুঝলাম, গুরুত্ব ফজিলত বুঝতে পারলাম, কত বেশি আল্লাহ তাআলার কথা এই কোরআনের ফজিলত রেখেছে। বান্দাকে পেটি বুকে পাঠ করবে আর তার ফলাফল, তার ফলাফল হবে তাকে কিয়ামতের মাঠে দেওয়া হবে। রাব্বুল ইসলাম শুধু তাই নয়, কোরআন কত গুরুত্বপূর্ণ জিনিস, যে পুস্তকে মানুষ যদি পড়াশোনা করে, যে পুস্তকে মানুষ যদি চর্চা করে, তার চর্চাকারীদেরকে, তার শিক্ষকদেরকে, তার ছাত্রদেরকে, যে গবেষণা করে, পড়াশোনা করে, যে শিক্ষা তার শিক্ষা লাভ করতে শিক্ষা দেয়, সেই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলছেন হাদিসের মধ্যে খায়রুকুম মান তাআল্লামা কোরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবথেকে উৎকৃষ্ট ব্যক্তি, উত্তম ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি, সবথেকে ভালো ব্যক্তি, সবথেকে ভালো মানুষ সেই যে কোরআন শিখলো এবং কোরআনের শিক্ষা অপরকে দিল, সেই হচ্ছে সবথেকে উত্তম মানুষ। রাব্বুল ইসলাম তাহলে বোঝা গেল আমরা যতই উন্নত শিক্ষা শিখি না কেন, যতই শিক্ষা শিক্ষিত হই না কেন, যদি কোরআনের শিক্ষা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা সাফল্য অর্জিনাল যেটা প্রকৃত যেটা সাফল্য, সেই সাফল্য আমরা অর্জন করতে পারলাম না, সেই সাফল্যতে আমরা ব্যর্থ হয়ে গেলাম, সেই সাফল্য অর্জনকে আমরা ব্যর্থ করে ফেল হয়ে যাবো। রাব্বুল ইসলাম শুধু তাই নয়, কোরআন এত গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়ারফা'ু বিহি আখারিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমে যারা কোরআনকে পড়াশোনা করবে, কোরআনকে মানবে, কোরআনের শিক্ষা কোরআনের নিয়ম অনুযায়ী চলাফেরা করবে, তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্মানিত করে রাখবেন, তাদের সম্মান বেড়ে রাখবেন। আর বলছেন ওয়া ইয়ারফা'ু বিহি আখারিন, যারা কোরআনকে অমান্য করতে শুরু করবে, যারা কোরআনের শিক্ষা দীক্ষা থেকে দূরে সরে থাকবে, যারা কোরআনকে মানার চেষ্টা করবে না, তাদের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই হাদিসের মধ্যে বলেছেন যে তারা যেন
তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মানিত করবেন, তাদের সম্মান দিকে তাদের ইজ্জত করবেন, তাদের রসুয়া করবেন, তাদের জলিল করে দিবেন। আজ আমাদের সাথে সেটাই হচ্ছে। আমরা হচ্ছে কোরআনের পড়নেওয়ালা মুসলমানদের মেন সব থেকে গুরুত্বপূর্ণ পুস্তক, ধার্মিক পুস্তক হচ্ছে কোরআন। আর সেই কোরআনের আমরা স্পর্শ আসতে পারি না। সেই কোরআনের মতো আমরা চলাফেরা করবো, চলাফেরা দূরের কথা, সেই কোরআনকে পড়ার আমরা চেষ্টা করি না, সেই কোরআনকে শিক্ষা করার চেষ্টা করি না। যদি মানুষ যদি জিনিসকে পড়তে না পারে তাহলে তার মূল্যটা কি করে বুঝবে? মূল্য বুঝবে না তো তার উপরে আমল কি করে করবে, কাজ কি করে করবে, কোরআনের মোতাবেক চলাফেরা কি করে করবে? যদি আমাদের কোরআন স্পর্শ আসতে হয় তাহলে সর্বপ্রথম আমাদের কর্তব্য হবে, সর্বপ্রথম আমাদের কর্তব্য এটাই হবে যে আমরা কোরআনের শিক্ষা অর্জন করব, কোরআনের জ্ঞান অর্জন করব। যখন আমরা কোরআন শিক্ষা জেনে যাব, পড়তে জেনে যাব, তাহলে আমরা কোরআনকে বোঝার চেষ্টা করব। যখন বোঝার চেষ্টা করব তখন তার মধ্যে আমরা আমল করার চেষ্টা করব। রাব্বুল ইসলাম যখন যেটা বলছেন সেটা হচ্ছে যে কোরআনের ফজিলত এত বেশি, যে কোরআনের স্পর্শ হয়ে আছে তার সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বেশি বাড়িয়ে দিবেন। তার সম্মানের উপর সীমা থাকে না। রাব্বুল ইসলাম শুধু তাই নয়, কোরআন এমনই একটি গুরুত্বপূর্ণ জিনিস, কোরআনের শিক্ষা বা কোরআন এত বেশি ফজিলত রয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে দুটি জিনিসের উপরে মানুষ হিংসা করতে পারে, দুটি জিনিসের প্রতি মানুষ হিংসা করতে পারে, দুটি জিনিসের প্রতি মানুষ মানুষের প্রতি হিংসা করতে পারে। অন্য জিনিসের প্রতি কোনোদিন মানুষের প্রতি হিংসা করা বৈধ হবে না, অবৈধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন দুটি কাজ, দুটি জিনিস এমন রয়েছে যে জিনিসের প্রতি মানুষ মানুষের প্রতি হিংসা করা চলবে। আল্লাহ নবী বলেছেন রাজুলুন আতাহুল কুরআনা ওয়া ইয়াকুবিহি ওয়া ইয়াকুবিহি আনাআল ওয়া আনাআল। একজন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের শিক্ষা দিয়েছে, কোরআনের হাফিজ করেছে, সে দিন রাত তেলাওয়াত করছে, কিতাব দিনের পড়ছে, সকালে পড়ছে, সন্ধ্যায় পড়ছে, রাত পড়ছে, ঘুমানোর আগে পড়ছে, সব সময় পড়ছে, কোরআন পড়তে থাকে। মানুষ যদি হিংসা করে যে আল্লাহ আপনি যে কোরআন এত পাঠ করছেন, তাহলে আমি কেন কোরআন পাঠ করতে পারবো না? চলো আমি কোরআনের শিক্ষা লাভ করবো, কোরআন শিক্ষা লাভ করি, আমিও কোরআন পড়তে শুরু করবো, আর বড় বড় কোরআন সকালে পড়বো, ও যেতে যেতে টাইম কোরআন পড়ার চেষ্টা করছে, আমিও সেই টাইম করে কোরআন পড়ার করছি। আল্লাহ নবী বলছিলেন যে এরকম যদি মানুষ হিংসা করে তাহলে এই হিংসা করাটা, এই ঈর্ষা করা তার জন্য বৈধ হবে। তারপরে দ্বিতীয় ঈর্ষা হচ্ছে, দ্বিতীয়বার হিংসা করা বৈধ হচ্ছে যে মানুষ আল্লাহ তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি মা ধন সম্পত্তি দিয়েছে, খুব বেশি পয়সা দিয়েছে, খুব টাকা পয়সা মালিক করেছে, আছে খুব আল্লাহ তাআলা দান করে আছে, সাদকা করতে আছে, আমাদের দিতে আছে, দিতে দিতে আছে, যারা ইসলাম গ্রহণ করছে তাদের দিতে আছে। আল্লাহ নবী বলেছেন যে তাই সেই ব্যক্তির প্রতি হিংসা করা যাবে যে সে আল্লাহ তাআলা দান করেছে, তার 10 টাকা আছে তো 2 টাকা 5 টাকা দান করতে, আমাদের 5 টাকা আমি 1 টাকা সেখান থেকে দান করতে পারবো। মানুষ যদি এরকম যদি হিংসা করে তাহলে তার হিংসা করা বৈধ হবে। রাব্বুল ইসলাম তাহলে বুঝলাম যে কোরআনের কত গুরুত্ব, কোরআনের পড়াই মানুষকে হিংসা করা চলবে। আল্লাহ নবী বলেছেন যে কোরআন পড়াই যদি কেউ হিংসা করতে চায়, যে এত বেশি কোরআন পড়তে তাহলে আমি কেন পড়তে পারবো, তাহলে হিংসা বৈধ হয়ে যাবে। শুধু তাই নয়, কোরআন কত গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে বলছেন যদি কেউ এক রাতে আপনি 100 কোরআনের আয়াত পড়ে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেছেন মানুষ পুরো নামাজ পড়ে যে নামাজের দিকে লোক থাকবে, সেই নামাজ দেখি তার পাওয়া যাবে, সেই দিকে অধিকার হয়ে যাবে। 100 যদি আপনি রাতে ঘুমানোর আগে আয়াত পড়ে দেন বা রাতে যে কোনো সময় আপনি কোরআনের 100 আয়াত পড়ে দেন, রাত জেগে একটা মানুষ যে নামাজের দিকে নামাজ পড়ে যে দেখি পাবে, সেই দিকে অধিকার আপনি হয়ে যাবে 100 আয়াত পড়ে। কত গুরুত্বপূর্ণ, কত ফজিলত রয়েছে কোরআনে। রাব্বুল ইসলাম শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ফজিলত বলে দিয়েছেন। মানুষ কোরআন মানুষের জন্য কেমন কি রয়েছে কোরআনের মধ্যে। আল্লাহ কোরআন বলছে কুল্লাহু বিহা জামিআন ওয়া আয়াতি আল-কিবরি ওয়া লাম তামাম সামিয়া ওয়া লা ইয়াফরাহু আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত হাওয়া এবং আদম এবং হাওয়াকে যখন
জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। তারা যখন জান্নাতে থাকার সময় আল্লাহর নিয়মকে ভঙ্গ করার জন্য ভঙ্গ করলো, আল্লাহ বারণ করেছিল যে ওগুলো আছে তার কাছে যাবে না তোমরা। আর সেই কাছে কাছে গিয়ে পড়লে ফিরলো বা সেই কাছে কম ফিরলো, আল্লাহ তাআলা রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে বললেন কুল্লাম মিনহু মিনহা জামিয়া, তোমরা তাড়াতাড়ি করে জান্নাত থেকে বেরিয়ে চলে যাও, তোমাদের ঠিকানা বিন্দুকে বলে দেওয়া হলো। আল্লাহ তাআলা বলছেন যে মানুষদের বিন্দুকে পার্টিশন ছেড়ে দিন, যে যারা যায় ছাড়াই করে যে পরিচয় মন চোখে যায় ছাড়াই করে তার পরনে চলনে উঠা বসা আসান যারা ইচ্ছা মতো করবে, আল্লাহ তাআলা এগুলো ছেড়ে দেন। আল্লাহ কোরআন বলছেন আমি তাদেরকে মাটি দাও পাঠিয়ে দিলাম, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া, তোমরা বিপদে যাবে, তোমাদের চলে গেলে হবে না। তোমরা যখন বিপদে বসবাস করবে, আমার হিদায়াত আসবে, আমার কোরআন আসবে, আমার নবী আসবে, আমার রাসূল তোমাদের কাছে আসবে, সেই রাসূল এসে তোমাদেরকে বলবে। তোমরা যখন আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে, আল্লাহর নিয়মকে ভঙ্গ করতে শুরু করবে, আল্লাহর নিয়মে চলাফেরা করতে শুরু করবে, সেভাবে চলাফেরা করবে না, আমি তোমাদের কাছে হিদায়াত পাঠাবো। নবীদের পরামর্শ দিয়ে তোমাদের কাছে গিয়ে তোমাদেরকে বলে দিতে এই কাজটা করো, আল্লাহ এই কাজের বিনিময়ে আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখেছেন, এই কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর যদি তোমরা না করো তাহলে তোমাদের জন্য জাহান্নামে তোমাদেরকে ভয় দেখাবে। তোমরা ভালো না করে জান্নাতের এই সমস্ত জিনিসগুলো বলে তোমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার হিদায়াত আমার নিদর্শনকারী আমার তরফ থেকে তোমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য লোকদেরকে পাঠানো হবে, হিদায়াত পাঠানো হবে, তোমাদেরকে লোককে পৌঁছে দেওয়া হবে। আর আল্লাহ কোরআন বলছে ফামান তাবিয়া হুদায়া, যার কাছে কোরআনের পানি চলে আসবে সে যদি কোরআনের কথা কেটে দিবে, ফামান তাবিয়া হুদায়া, যার কাছে আল্লাহ রাসূল চলে আসবে, আল্লাহ নবী যার কাছে পাঠানো হলো, আমি যাদের কাছে আমার রাসূলকে পাঠালাম তারা যারা আল্লাহ আমার রাসূলের কথা মেনে নিল, আমার কোরআনের কথা মেনে নিল, আল্লাহ কোরআন বলেছে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের প্রতি তাদের প্রতি দুঃখ থাকবে না, তারা কোনো চিন্তাই থাকবে না, কারণ তারা আল্লাহ রাসূল যেভাবে চলাফেরা করতো সেভাবে চলাফেরা করলো, তাদের কোনো সন্দেহ নেই যে তারা জান্নাতে হবে না। আর যারা আল্লাহ রাসূলের কথা শুনলো না, যারা কোরআনকে অমান্য করলো, যারা হিদায়াতকে গ্রহণ করলো না, পর নিদর্শন হিসাবে নিদর্শনকারী হিসাবে তারা পাঠানো হয়েছে, তার কথা শুনলো না, তারা চিন্তিত হবে, কারণ যে তারা আল্লাহর আইনকে ভঙ্গ করলো, আল্লাহর বাণীকে অমান্য করলো, আল্লাহর কথাকে ইনকার করলো, তাদের জন্য তারা চিন্তিত থাকবে। যাই হোক, এটা বলছে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে সমস্ত মানুষদেরকে সচেতন করে দিয়েছেন যে এই একটি গ্রন্থ তোমাদের কাছে পৌঁছে দেওয়া হলো, যে গ্রন্থের মধ্যে, যে পুস্তকের মধ্যে, যে কিতাবের মধ্যে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত যে দিনটিকে পড়া অবতীর্ণ হয়েছে সেই দিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তোমাদের কাছে যতগুলো মাসলা আসবে, যতগুলো সমস্যা আসবে, যতগুলো সমস্যার সম্মুখীন হবে, সমস্ত সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে অবতীর্ণ করে দেওয়া হয়েছে। আমার আপনার কথা নয়, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে তিলকা বায়ানুন লিন-নাস ওয়া মাউইযাতান লিল-মুত্তাকিন, এই কোরআনের মধ্যে ন্যায় অন্যায় ভালো মন্দ সমস্ত কিছুকে বিস্তারভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে। আর এই কোরআনটা হচ্ছে মুত্তাকিদের জন্য, পরেশগারদের জন্য, আল্লাহর মধ্যে আল্লাহ ভয় আছে তাদের জন্য হিদায়াত স্বরূপ, পথ নিদর্শনকারী স্বরূপ। এই কোরআনকে যারা যতদিন ধীরে চলবে তারা সঠিক পথে থাকবে, আর যারা এই কোরআনকে অমান্য করতে শুরু করবে, যারা এই কোরআনের শিক্ষা দিতে সরে যাবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে, তারা জাহান্নামী হয়ে যাবে। রাবুল ইসলাম শুধু তাই নয়, কোরআন এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যে কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন এবং বলে দিয়েছেন যে আমি এই কোরআন আমি এই পবিত্র কোরআন করেছি এবং পবিত্র কোরআনের রক্ষণাবেক্ষণের পালন রয়েছে। যে দিন থেকে এই কোরআন পবিত্র পবিত্র করতে শুরু করেছে কিয়ামত পর্যন্ত একটা অপরিণতি হবে না, কারণ আমাদের সৃষ্টিকর্তা যিনি কোরআনকে অবতীর্ণ করেছেন তিনি এই কোরআনের দায়িত্ব নিয়েছেন। কিয়ামত পর্যন্ত কেউ এই কোরআনের মতো কোনো আয়াত, কোরআনের মতো কোনো একটা বাক্য তৈরি করতে পারবে না, এবং কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলা
যে এরকম ভাবে অবতীর্ণ করেছেন সেই রকম থেকে যাবে কোরআন কিয়ামত পর্যন্ত। ব্রাদার ইসলাম কত গুরুত্ব আল্লাহ তাআলা আরো মানুষের জন্য অনেকগুলো জিনিস বলেছেন কোরআনের মাধ্যমে। এক কথায় যারা কোরআনের স্পর্শ রাখবে তারাই সঠিক পথ পাবে, যারা কোরআনের স্পর্শ থাকবে না তারাই পথ ভ্রষ্ট হয়ে যাবে। ব্রাদার ইসলাম আল্লাহ তাআলা সর্বপ্রথম এই আয়াতে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা নিয়মে, সেটা হচ্ছে সূরা আলাদের প্রথম 5টা আয়াত আল্লাহ তাআলা নিয়মে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনের যে সর্বপ্রথম আয়াত অবতীর্ণ করা হলো সেই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন এই পবিত্র গ্রন্থটা, পবিত্র কিতাব কোরআনকে আমরা যখন পড়তে শুরু করব কি কেমন ভাবে পড়ব সেটা নিয়ে আল্লাহ তাআলা আমাদের শিখিয়ে দেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর নাম দিয়ে, সেই সৃষ্টিকর্তার নাম দিয়ে তুমি কোরআনকে পড়তে শুরু করো। খালাকাল ইনসানা মিন আলাম। আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে তৈরি করা হয়েছে একটা জমাট রক্ত থেকে। মানুষের পেটে নারীদের মধ্যে পেটে সবচেয়ে প্রথমে যেটা অংশ জন্মায় সেটা একটা মাংস রূপে জন্মায়, আর সেই মাংস থেকে আল্লাহ তাআলা কুদরতে কুদরতে কি হয় সেই সেখান থেকে হাস পা চারো চোখ নাক কান সমস্ত জিনিসের পড়ে আছে, বেরিয়ে আছে। আল্লাহ পাক বলেন আল্লাহকে খালাকাল ইনসানা মিন আলাম। আল্লাহ তাআলা মানুষকে একটা জমাট রক্ত থেকে তৈরি করেছে। তারপর আল্লাহ তাআলা বলছেন ইকরা ওয়াল কলম, আবার পড়তে বলছেন। এই পবিত্র কোরআনের মধ্যে এটাকে পড়ো, বেশি বেশি করে পড়ো। তোমার রব পড়ে যায় না। আল্লাহু আল্লামা বিল কলম, ওই আল্লাহ নির্মাণকে কলমের মাধ্যমে, পেনের মাধ্যমে, পেন্সিলের মাধ্যমে, রুলের মাধ্যমে জ্ঞান দিয়েছে। আল্লাহু আল্লামা ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ কোরআন বলছে মানুষ যখন পৃথিবীতে আসে তখন অশিক্ষিত হয়ে আসে, তার মধ্যে কোনো জ্ঞান নেই। কে জ্ঞান দিয়েছে? এখান থেকে আল্লাহ তাআলা প্রমাণ করছেন তোমরা যখন পৃথিবীতে আসো তোমাদের মধ্যে কোনো রকম জ্ঞান থাকে না। তোমরা কখনো জানতে পারবে না এবিসি জানতে না, আমি পারবো না, কিছু পারবে না। শিক্ষা আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা পড়ার মধ্যে পড়া দিয়ে তোমরা প্রথমে মূল ধরতে শুরু করছো, পেন্সিল ধরতে শুরু করো, তারপরে কলম দিয়ে শিক্ষা করছো, তারপরে তোমরা কলমে শিক্ষা করার পর যখন ক লিখতে লিখতে যাচ্ছ তখন তোমার মাথায় বসে যাচ্ছে এটা ক, এটা ক, এটা এ, এটা ই, এটা ই, এটা পা। আল্লাহ তাআলা বলেছেন যে সর্বপ্রথম আমাদের শিক্ষা পাইছে কলমের মাধ্যমে মানুষের শিক্ষা দেওয়া হয়। তারপর মানুষ ওই সমস্ত জিনিস মানুষ শিক্ষায় শিখে যেটা সে জানতো না। কারণ কোরআনে বলছে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ মানুষকে ওই সমস্ত জিনিস শিক্ষা দিয়েছেন যে জানতো না। আমরা আপনারা উদাহরণ আছে যে আমরা মায়ের পেটে থেকে হয়, আমরা কোনো জিনিসে আমাদের কোনো জ্ঞান থাকে না, আমাদেরকে শেখানো হয় শিক্ষকের মাধ্যমে বা টিচারের মাধ্যমে, তারপরে আমরা জ্ঞান অর্জন করতে শুরু করি। আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের মধ্যে এইভাবে বলছেন, অনুরূপভাবে মানুষের সঙ্গে তুলনা করছেন। কারণ এই কোরআনের সার্টিফাই আল্লাহ তাআলা নিজে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। তোমাদের হাতে তোমাদের কাছে এমন একটি পুস্তক রয়েছে যে বইয়ের মধ্যে, যে গ্রন্থের মধ্যে, যে কিতাবের মধ্যে, যে কোরআনের মধ্যে সন্দেহের মধ্যে এক পূর্ণ পরিমাণ কোনো সন্দেহ উপদেশ নেই। মানুষ আজ পর্যন্ত কোরআন নিম্নবর্তী হয়েছে, সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত মানুষ বলতে পারবে না যে এই আয়াতটা সন্দেহ হচ্ছে, বা এই কোরআনের এই আয়াতটা সন্দেহ হচ্ছে, বা এটা কেমন আয়াত, বা কোন সমস্যা দাঁড়াচ্ছে, এরকম কেউ বলতে পারবে না। কারণ আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এমন একটি কিতাব, এমন একটি পুস্তক, এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই। মানুষ যখন গবেষণা করতে শুরু করবে, মানুষ যখন এই মানুষ যখন শিক্ষা শুরু করবে বা গবেষণা করতে শুরু করে, তাহলে মানুষ বুঝে যাবে যে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে যতগুলো জিনিস বলেছে সমস্ত জিনিস সত্য, সমস্ত জিনিস মানুষের সঙ্গে ঘটছে। মানুষ যদি নেই যে আমার পরিবারের সমস্যাটাকে, সেই সমস্যাটাকে
থেকে কোরআন থেকে কি করে সমাধান করবে, তাহলে সেই উত্তর কোরআন থেকে যদি সার্চ করে তাহলে সেই উত্তর পেয়ে যাবে। মানুষ যদি চেষ্টা করে যে আমি রাজত্ব করবো, রাজত্ব করার ব্যাপারে, শাসন করবো, শাসন করার ব্যাপারে কোরআনের মধ্যে কি বলেছেন সেটাও বলে নেবে। মানুষ যদি বলে যে আমার বাবা মায়ের সঙ্গে কিরকম আমার সম্পর্ক হওয়া উচিত, মানুষ যদি বলে যে আমার মায়ের সঙ্গে কিরকম সম্পর্ক হওয়া উচিত, মানুষ যদি বলে আমার আত্মীয়দের সঙ্গে কিরকম চলাফেরা করবো, এই সমস্ত উত্তর আপনাকে কান দিয়ে দিবে। বিশ্বাস না হলে আপনি সার্চ করবেন যে বাবা মায়ের সঙ্গে সম্পর্কের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক চলাফেরার ব্যাপারে সুসম্পর্ক গড়ে তোলার জন্য আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন। যখনই আপনি গুগলে সার্চ করবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে কোরআনের আয়াত থেকে পড়ে ধরে দিবে। আপনি তো আপনার চোখের কাছে সঙ্গে সঙ্গে ভেসে হবে যে এই আয়াত কি ব্যাপার বলা হয়েছে, এই আয়াত আল্লাহ তাআলা এই জন্য অবতীর্ণ করেছেন, এই আয়াত এই জন্য অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা নানান পুরাতন যুগের ঘটনাকে তুলে ধরে আমাদেরকে অবগত হয়েছেন যে মানুষেরা জানো বুঝো যে তোমাদের পূর্বে যারা যে কওমগুলো আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, যে লোকেদের পাঠানো হয়েছিল, তারা আল্লাহ আইনকে অমান্য করেছিল বলে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। তারা আল্লাহ আইনকে নিষেধ করে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া যুগে তাদের শাস্তি দিয়ে দিয়েছেন। তাদের ফলাফল দুনিয়া যুগে দিয়েছেন যে আমাদের মাটি দেওয়া হবে, কিন্তু তাদের ফলাফল দুনিয়া যুগে দেওয়া হয়েছে। এই সমস্ত জিনিস আমরা কোরআন থেকে জানতে পারবো। কোরআনই হচ্ছে আমাদের জন্য মেইন পুস্তক বা গ্রন্থ, যাকে আমাদেরকে কেন্দ্র করে সমস্ত জিনিসকে মেনে চলতে হবে। সমস্ত জিনিস কোরআন থেকে আমরা জানার চেষ্টা করতে গেলে আমাদের জীবনে যেগুলো সমস্যা সমাধান হয়ে যাবে। ইসলাম